কি অসাধারণ চেহারা! দেখলেই মনে হয় ১ প্লেট ভাত খাইয়া নিই। দেখতে যেমন সুন্দর হইছে, খাইতেও অনেক মজা হইছে। দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মৌফুলিশির ভর্তা। জানি না এই সবজিটারে কে কি নামে চিনেন? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আবার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই সবজিটারে কে কি নামে চিনেন? অনেকেই কয় জংলি সিম, মেওয়া, উশি, বড় সিম কিংবা অনেকে আবার বলে মৌফুলিশি। তবে আমার বাপের বাড়ির এলাকা বা এটারে মৌফুলিশি। ডিজাইনটা কি সুন্দর! একদম চিরুনির মতো। এটারে সুন্দর করে একদম কাটিং করে সিদ্ধ করে নিছে। আর দেখেন কি সুন্দর একদম মোমের মতন সিদ্ধ হয়ে গেছে। তারপরে আবার রেডি করে নিতেছি। ওই যে ভর্তা রেসিপিটা করব, এই ভর্তা বানাইতে কি লাগবে সবকিছু একবারে রেডি করে নিতেছি। এই যে দেখতেছেন কয়েকটা চেপা শুটকি, শুকনা মরিচ। তারপরে এগুলো একদম ভাজাভাজি করে নিমু। যখন এই শুটকিগুলোরে করার মধ্যে দিছি একটু ভাজাভাজি করার লাগে, আমার মনে হয় শুটকিগুলো মনের দুঃখে একদম সেট করে উঠছে। তারপরে কি আর করে একদম সুন্দর মতো লাল লাল করে ভাজা করে নামাই নিছে। আর ওই তেলের মধ্যে আবার দিয়ে দিছি কতগুলা শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলোর কিছুক্ষণ বাইজা নিছি। বাইজা নেওয়ার পর আবার দিয়ে দিলাম ওই যে মৌফুলিশিগুলো, এইটারে হালকা পাতলা একটু ভাজাভাজি করে নিছি। এদিকে ভর্তা বানানোর লেগে সব মাল সামান একবারে রেডি করে নিছি। এই যে শুকনা মরিচ, শুটকি, লবণ, রসুন, পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা সবকিছু একদম মনের মতন কাটিং কুটিং করে রেডি করে নিছি। এখন খালি পাটাটা বার করে ধুইয়া মুচ্ছে পরিষ্কার করে একদম ডলাডলি করে ভর্তাটা বানাই নিব। তবে ব্লেন্ডারে এখন অনেক ভর্তা মানে ভর্তা আমার কাছে মনে হয় ব্লেন্ডারের যে স্বাদ হয় পাড়ায় বানানো ভর্তাটাই। তারপরে এদিকে পাড়াটারে ধুয়ে রেডি করে এই যে প্রথমে কয়েকটা মরিচ দিয়ে সুন্দর করে একদম মনের মতো লবণ দিয়ে বাটাবাটিটা স্টার্ট করে দিলাম। বাটাবাটি ঠিকই করতেছি, তবে মরিচটার মধ্যে যখনই বাটা দিয়ে তখন নাক দিয়ে মনে করেন হাসিটা আবার স্টার্ট হয়ে যেতেছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু ঠিকই বজায় রাখছি। তবে পজিশন নিয়ে কিন্তু হাঁচি দিছি, খাবারের গুণগত মান কিন্তু ঠিকঠাকই আছে। এই ব্যাপারে আমি নিশ্চিত, আপনারা নিশ্চিত থাকতে পারেন। যাই হোক, এই যে মৌফুলিশিগুলি দিয়ে সুন্দর করে একদম মনের মতন বাটাবাটি শুরু করে দিছি। আহারে, মাঝে মাঝে ভাবি সময় মানুষের কত তাড়াতাড়ি পরিবর্তন করে দেয়। একটা সময় নিজের প্লেটে ভাত বেড়ে খাইতো বিরক্ত বোধ করতো, আর সময় পরিবর্তনের সাথে সাথে শত কঠিন কাজ করতো আমার কাছে ভালোই লাগে। এই কথাটা কিন্তু আমার মনের কথা। আসলে যে কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে। এদিকে মৌফুলিশিগুলা বাড়ার পরে এই যে ভিতর থেকে পলিথিনের মতো সাদা সাদা এগুলা বার হয়েছে, এটাকে একদম মাঠের বাইরে বার করে দিছি, মানে ফাটার থেকে উড়ে ফেলা দিছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, আর এই রসুনটা একদম সুন্দর করে ছেঁচা ছেঁচা একদম মিহি করে নিছি। তারপরে দিয়ে দিলাম খুব সহজে মানুষ কান্দাইতে এক্সপার্ট পেঁয়াজ বেগম রে। এই পেঁয়াজটা দেখলেই তো আমার চোখ দিয়ে পানি আই পড়ে। যাই হোক, আমার ভর্তাটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই মৌফুলিশির ভর্তাটারে সুন্দর করে উড়াই একটা বাটির মধ্যে রাখা, তারপরে বইয়ে বসছে আসল জিনিস নিয়ে। আসল জিনিস এই যে দেখেন কি সুন্দর খুদের ভাত। এই খুদের ভাত দিয়া ফুটাডা পাটাডারে সুন্দর করে একদম পুচ্ছা পুচ্ছা ভাতগুলা খাইতে কি যে মজা। এইভাবে পাটায় পোষা ভাত খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে, যারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তারা নিশ্চয়ই কমেন্টটা করতে পারবেন। যাই হোক, এই যে ভর্তার চেহারাটা দেখেন, এখন দেখে মনে হইতেছে না 1 প্লেট ভাত কিন্তু খাইতে ভালোই লাগবে। এমন মজার ভর্তা হইলা নিজে বানাইছি বললাম না, আসলেই কিন্তু ভর্তাটা খাইতে অনেক মজা হয়েছে। দেখেন চেহারাটাই কিন্তু কত সুন্দর। তারপরে এই ভর্তাটার কয়েকটা ছবি টবি তুইলা ফটোশুট দিয়ে নিছি। তারপরে সামিস নিয়ে মনে হইতেছে যেমন হ্যাপি বার্থডে কেক কাটতেছে, এরকম একটা ফিলিংস হইতেছে। পাড়ায় পোষাই অল্প ভাত খাই কেয়ার ফ্যাট ভরছে, এমন মজার ভর্তা হইলে এই অল্প কটা খাইলে কেয়ার ফ্যাট ভরে। তারপরে আর দেরি করি না, আবার একদম নতুন করে প্লেটের মধ্যে নিয়ে অনেকখানি ভর্তা নিয়ে একদম মজা করে খাইয়ে নিতেছি। আর এই যে দেখেন কি সুন্দর করে একটা মাখা দিতেছি। জানি না কার কাছে কেমন লাগে, আমার কিন্তু ভর্তা ভীষণ মজা লাগে। আহা কি যে মজা! যদি পারতাম সবাইরে দাওয়াত করে আমার নিজের হাতে বানানো ভর্তা দিয়ে ভাত খাওয়াইতাম। শুধু ভাইবেন না ভর্তা দিয়ে দাওয়াত করলে ভাত খাবো, দাওয়াত করলে তার অন্য কিছু রান্না করবো। আর এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার এই বকবকানি শুনছেন সবাইরে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।